আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এই ধরনের ভিডিও যদি আপনারা তৈরি করতে চান এবং কিভাবে আমি তৈরি করছি এটা যদি আপনারা জানতে চান তাহলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন আমি এই ধরনের ভিডিওটা কিভাবে তৈরি করছি। তো চলুন আপনাদের আমি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই ভিডিওটা তৈরি করছি। তো আমি সর্বপ্রথম ক্যাপকাটটা ওপেন করে নিলাম, তারপরে আমি যে ভিডিওটা দিয়ে এডিট করব ওই ভিডিওটা প্রথম লেয়ারে নিয়ে নিলাম। এরপরে এখানে আমার দেখতে হবে যে আমি যেখান থেকে ভিডিওটা চালু করব ওখান থেকে আমি স্প্লিট করে ভিডিওটার সামনের অংশটা কেটে নিলাম। এই দেখেন আমি সামনের অংশটা কেটে নিলাম। তারপরে এটাকে আমি এখন যে আমি নিচে আরেকটা লেয়ার নিব, ওই পানির ভিডিওটা, ওই ভিডিওটা এখন আমি টেনে নিলাম। তো এই ভিডিওটা নিয়ে একটু সাইজটা বড় করে দিয়ে উপরের যে অংশটা আছে এটা বাড়তি অংশটা কেটে দিব। তো এটা দেখেন আমি কিভাবে কি কাজ করি, তো আপনারা সেম সেইভাবে কাজ করবেন। এই যে এখানে আমি উপরের অংশটা একটু কেটে নিব, তো সেজন্য উপর থেকে একটু টান দিবেন, এই যে নিচ বরাবর এটাকে কেটে নিলাম। এখন আমি এটাকে আমার যে ভিডিওর উপরের লেয়ারটা আছে এখানে ওটার সাথে অ্যাডজাস্ট করে নিচের লেয়ারের সাথে মিল করে বসিয়ে দেব। এই যে আমার মিল করে বসানো হয়ে গেছে। তো আপনারাও এভাবে বসাবেন। এবং দেখেন আমার এখানে দুইটা ভিডিও দেখা যাচ্ছে। আমার মনে হয় যে আমার সামনে পানির একটা ভিডিও দেখা যাচ্ছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমি কিভাবে কাজ করছি এভাবে কাজ করবেন। ইনশাল্লাহ অবশ্যই আপনারাও পারবেন এ ধরনের কাজ করার জন্য। তো আমি এখান থেকে এখন মার্কস অপশনে যাব। মার্কস অপশনে গিয়ে আমি উপরের লেয়ারের সাথে নিচের লেয়ারটার সাথে অ্যাডজাস্ট করে নেব। এই যে মার্কস অপশনে গেলাম, এই দেখেন এখান থেকে আমি এখন অ্যাডজাস্ট করে নেব এবং এটাকে ঘুরিয়ে নিব যাতে আমার নিচের ভিডিওটা ফুল দেখা যায়। এই যে আমি ঘুরিয়ে নিলাম এবং এখন অ্যাডজাস্টে গিয়ে ফেদারে যাবেন। অ্যাডজাস্টে গিয়ে ফেদারে যাবেন, এটাকে একটু বার্নিশটা বাড়িয়ে দিবেন তাহলে আপনার অ্যাডজাস্ট হয়ে যাবে। যতটুকু লাগে অতটুকু আপনারা দিবেন। তো আমি এই বরাবর রাখলাম। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখা যাবে যে আমার ভিডিওটা সুন্দর হয়েছে। হ্যাঁ, তা পুরো ভিডিওটা দেখেন আমি কিভাবে কাজ করেছিলাম। তো এইভাবে আপনারা চাইলে এই এডিটিংগুলো করতে পারেন। এখন আমি যে সাইডের বাড়তি অংশগুলো আছে এগুলোকে আমি কেটে ডিলিট করে দিব। তারপরে আমি এই ভিডিওটাকে সেভ করব। দেখেন আমি যে সাউন্ডগুলো ছিল সেই সাউন্ডগুলো আমি এখানে রিমুভ করে দিলাম, মানে বন্ধ করে দিলাম, দিয়ে আমি নতুন করে ভয়েস দিয়ে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। আসলে আমরা যারা এ ধরনের ভিডিওগুলো তৈরি করি, তো একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন, দেখে আপনারা চেষ্টা করবেন এই ধরনের ভিডিও তৈরি করার জন্য। আর এই ধরনের ভিডিওতে কিন্তু অনেক ভিউজ হয় এবং অনেকে খুব পছন্দ করে। তো দেখেন আমি ভিডিওটি কিভাবে করছি। তো আমি এখন বাড়তি অংশটা কেটে দিব। এই দেখেন বাড়তি অংশটা কেটে দিব। তো আমার প্রায় কাজ শেষ। এখন আমি ভিডিওটা সেভ করব। তো আমি প্লে করে দেখতেছি যে কীরকম দেখা যাচ্ছে আমার ভিডিওটি। আসলে অনেক সুন্দর একটা ভিডিও উপহার দিলাম। আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন